গুড মর্নিং বন্ধুরা, দেশমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। সকালে ডিউটি দিতে চলে এসেছি ছাদে। এখন আপাতত একটু হাঁটাহাঁটি করছি। ওইদিকে আমার বালতিতে জল ভরছে, জল ভরা হয়ে গেলে গাছগুলোতে জল দিয়ে দিব। তার মধ্যে গতকালকে মাথায় সরষের তেল মেখেছিলাম। অ্যাকচুয়ালি গতকালকে হিনা করেছিল, তোমরা তো দেখেইছো। তো হিনা করে কোথায় যেন দেখেছিলাম, বোধহয় ইউটিউবেই দেখেছিলাম। হিনা করে সরষের তেল মাখলে পরে কালারটা আরও বেশ ভালো হয়। তো গতকালকে হচ্ছে মাথায় সরষের তেল মেখেছি। এবার আজকে শ্যাম্পু করার পরে দেখবো কীরকম কালার হয়। তো সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। গাছগুলোতে এবার একটু একটু করে জলটা দিয়ে দিই। আজকে আবার ছেলে আমার স্কুলে যাবে। আমার ছেলের সাথে এত কিছু করার পরেও না, গতকালকে আমার ছেলে আমাকে ফাঁকি দিয়েই দিয়েছে একটা। গতকালকে স্কুলে যায়নি, মানে ওরই জোর চললো। তো আজকে তো স্কুল মিস করা যাবে না, আজকে তো স্কুলে যেতেই হবে। এবার হচ্ছে গাছের মধ্যে জলটা দেবো। এই কুয়াশের গাছটা না আমি বেশ অনেকদিন আগে বুনেছিলাম। এটার মধ্যে একটা দুটো পাতা হয়। অ্যাকচুয়ালি কী বলো তো, মাটি পাচ্ছে না ঠিক মতন, তাই হতেও পারছে না। তো এবার হচ্ছে গাছে জল দেওয়াটা কমপ্লিট করব। কমপ্লিট করে তারপর ঘরে গিয়ে ছেলের টিফিন বানাবো, ছেলেকে রেডি করব, এগুলো সব করতে হবে। ছাদের ডিউটি শেষ করে চলে এসেছি। এবার শুরু করবো হচ্ছে রান্নাঘরের ডিউটি। তার আগে হচ্ছে রান্নাঘরের জানালাগুলো একটু খুলে দিই। রোজ ঘুম থেকে উঠো, ছাদে যাও, ব্রেকফাস্ট তৈরি করো, ছেলেকে রেডি করো, ছেলেকে স্কুলে পাঠাও। তারপর আমার বাড়িতে একটা বয়স্ক বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে তৈরি করো, সেই বাচ্চাটাকে তৈরি করে তারপর আবার নিজেকে তৈরি করো, তৈরি করে দোকান যাও। এখন আবার আরেকটা নতুন রুটিন শুরু হয়েছে আমার লাইফে। সপ্তাহে 3 দিন 4 দিন উকিলের কাছে দৌড়াও, দোকানদারি করো সারাদিন, দোকানদারি করে তারপর বাড়িতে আসো, বাড়িতে এসে আবার ডিনার রেডি করো, আবার সবাইকে খেতে দাও, টুকটাক ঘরের কাজ করো, তারপর আবার শুয়ে পড়ো। রোজকারই একই রুটিন। আর ভালো লাগছে না, লাইফটা যেন কেমন টাইপের হয়ে গেছে। যেন লাইফের মধ্যে কি বলবো, ওটা একটা যে আনন্দ থাকে সেটাই যেন আমি আর ফিল করতে পারছি না। বড় একঘেয়ে লাগছে। আর এই একঘেয়া জীবনটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না, সত্যিই পছন্দ হচ্ছে না। এর থেকে তো সেই কোভিডের দিনগুলোই ভালো ছিল। কিন্তু যখন আবার এই কোভিডের দিনগুলো চলছিল, তখন আবার চিন্তা করতাম যে এই ব্যস্ত দিনগুলো কবে শুরু হবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি, আমি বুঝতেই পারছি না জানো, এই ক্লান্তিটা কিসের। এই ক্লান্তিটা আমার শরীরের না আমার মনে। এখানে আমার চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি, তার পাশে দুপুরের লাঞ্চের জন্য ভাত, পরোটা ভাজা আমার কমপ্লিট। আর এখানে হচ্ছে একটু মাছটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে ঠান্ডাটা ছেড়ে দেয়। আর এই যে বোতলগুলো দেখছো, এগুলো এখন হচ্ছে আমি ব্যাগটার মধ্যে ভরবো। এবার এই বোতলগুলো সব এক এক করে আমি ব্যাগের মধ্যে ভরে নিব। এখনও ওয়াটার পিউরিফায়ারটা লাগাতে পারিনি না, তাই খাওয়ার জলটা নিয়ে এখনও খুব অসুবিধায় আছি। তার মধ্যে আবার ছেলে চলে গেছে স্নানে। আমি যদি ওর ড্রেসটা আয়রন না করে রাখি, তাহলে পরে ও মানে বাথরুম থেকে বেরিয়েই চিৎকার চেঁচামেচি শুরু করবে। তাই ওর ড্রেসটা আগে আমি আয়রন করে নিই। আয়রন করে তারপর আবারও ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি বলতে গেলে ব্রেকফাস্ট আমার রান্না হয়ে গেছে, কিন্তু এই যে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে এসে খেতে দেওয়া আর তারপর হচ্ছে টিফিন বক্সে প্যাক করে দেওয়া, ওটা এখনও হয়নি, ওটা করা বাকি আছে। ওটা করে নিয়ে তারপর ছেলেকে আবার প্রেশার দিতে হবে যে তাড়াতাড়ি কর, নাহলে পরে তো আমার ছেলে আছেই মস্ত মলা, চান্স পেলেই হলো, ব্যাস স্কুল মিস। আর স্কুল মিস হলে আবার আরেক জ্বালা, স্কুল থেকে ফোন আসবে, পেরেন্টসদেরকে ডাকা হবে। আর পেরেন্টসদেরকে ডাকা মানে তো ওই মায়েরই ঝামেলা, বাবার তো কোনো ঝামেলা নেই। বাবা তো বাড়িতে 2-4টা কথা শুনিয়ে ব্যাস খালাস, আর কোনো কাজ নেই। জ্বালা তো সব দিক থেকে মায়ের, স্কুলে গিয়েও কথা শোনো, বাড়িতেও কথা শোনো। আমার এই ছেলেটা স্কুল যাওয়া নিয়ে যে কেন এত যন্ত্রণা কিছুই বুঝে পাই না। কিন্তু টিউশনে আবার রেগুলার যাবে। টিউশনের সময় আমি যদি কোনো সময় বললাম যে আজকে টিউশন যাস না, ঘুরতে যাব, তার বদলে আমার ছেলে আমাকে একদম স্ট্রিক্টলি না করে দেবে যে না, টিউশন তো কোনো মতেই মিস করা যাবে না। এরকম যদি স্কুলটার বিষয় হতো, তাহলে আমার আর কোনো চিন্তাই থাকতো না। চলো, গল্প করতে করতে আমার আয়রন করা কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলেকে স্কুলে পাঠাই। চলো, টাটা।
চলো, ছেলে চলে গেল স্কুলে, বিশাল বড় একটা ঝামেলা আমার শেষ হলো। এবার হচ্ছে আমার হাতে 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার মধ্যে ঘরের এভরিথিং কাজ কমপ্লিট করতে হবে, প্লাস হচ্ছে রান্না কমপ্লিট করতে হবে, করে নিজেকে রেডি করতে হবে, আরেকজনকে রেডি করতে হবে, তারপরে আমি যাবো দোকান। চলো তাড়াতাড়ি কাজগুলো করি। গুড ইভিনিং বন্ধুরা। সারাদিন সময় পাইনি ক্যামেরা হাতে ধরার জন্য, একদম রাতের বেলা ক্যামেরাটা হাতে ধরলাম। তার মধ্যে দোকান থেকে বাড়িতে এসে না আজকে ঘুমিয়ে পড়েছিলাম। এবার কেন ঘুমিয়ে পড়েছিলাম সেটা বলি। আজকে সকালবেলা হচ্ছে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, তো গ্যাসটা নেওয়া হয়নি। এবার বাড়িতে গ্যাস নেই, রাতে আমার রান্না নেই, রাতে কোনো চাপ নেই, বিছানায় বসে মোবাইল মানে দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তো তোমাদের দাদাভাই রাতের ডিনার নিয়ে চলে এসছে, এবার রাতের ডিনার করব, ডিনার করে আবার ঘুমিয়ে পড়বো। আর রাতের ডিনারে আছে হচ্ছে আজকে আমাদের এই যে প্লেন তাওয়া রুটি আর তার সাথে তড়কা। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি স্কিপ না করে পুরোটা দেখেছো, আর দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। তাহলে দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবে আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, গুড নাইট।